আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ম্যাট্রিক্স ইঞ্জিনিয়ারিং বিডির নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম সবাইকে। আজকে আমরা দেখাবো একটা ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বোর্ড থার্মাল স্ক্যানিং করব এবং থার্মাল স্ক্যানিং করে আমরা দেখব এটাতে কোনো থার্মাল হট পয়েন্ট জনিত কোনো সমস্যা আছে কিনা। তো আমরা থার্মাল স্ক্যানিং করার জন্য যে ক্যামেরাটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে ফ্লুকের TIS-20+Max। তো প্রথমে আমরা এটা অন করে যাবতীয় সেটিং, যে প্রয়োজনীয় সেটিং আছে সেটা করে নিব। তো প্রথমে আমরা যে সেটিংটা করে নিচ্ছি সেটা হচ্ছে আমরা দেখব যে এটাতে আইআর ফিউশন রেটটা কত আছে। তো আইআর ফিউশন রেট সাধারণত 75 থেকে 100% রাখতে হয়। আমরা এটাকে 75% করে নিব। তো 75% করলে ছবিটা একটু ক্লিয়ারলি দেখা যায় এবং রিপোর্ট জেনারেট করলে রিপোর্ট দেখতে ভালো লাগে। তো আর কালারটাকে সাধারণত আমরা আয়রন বোতে রাখবো অথবা ব্লু রেডে রাখবো। তো আয়রন বোতে রাখলেই ভালো, কালারটা ভালো দেখায়, রিপোর্ট জেনারেশনে কালারটা ভালো আসে, প্রিন্ট আউটও ভালো হয়। তো পাশাপাশি আমরা দেখব যে এখানে ডেট টাইমটা ঠিক আছে কিনা, ডেট টাইমটাও ঠিক আছে। তারপর আমরা চলে যাব প্যানেল বোর্ডে। তো আমরা প্যানেল বোর্ডে প্রয়োজন অনুযায়ী স্ক্যানিং করে নিব, প্রতিটা অংশে স্ক্যানিং করে নিব। তো যেই পয়েন্টগুলোতে সমস্যা মনে হবে এটা আমরা ক্যাপচার করে নিব। তারপরে পিকচারটা মেমোরিতে আমরা সেভ করে নিলাম, আরও কিছু ছবি সংগ্রহ করে নিব। তো এখানে আমরা যেটা দেখতেছি এখানে আসলে ম্যাক্সিমাম টেম্পারেচার দেখা যাচ্ছে 38.6, মিনিমাম দেখা যাচ্ছে 23.5, আর হচ্ছে অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে 24.5। এখন এইখানে এই যে ম্যাক্সিমাম টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার, ব্যাকগ্রাউন্ড টেম্পারেচার বা অ্যাভারেজ টেম্পারেচার, এখন আমরা কি করে বুঝবো যে এই প্যানেলটাতে আসলে থার্মাল রিলেটেড কোনো সমস্যা আছে কি না? সেটা বুঝতে হলে আমাদেরকে থার্মাল ক্যাটাগরি সম্পর্কে জানতে হবে এবং কিভাবে রিপোর্ট প্রিপেয়ার করতে হয় সেটা জানতে হবে। আর অলরেডি আমাদের রিপোর্ট কি করে প্রিপেয়ার করতে হয় সেই ভিডিওটা দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর থার্মাল ক্যাটাগরির যে বিষয়টা আমরা বলতেছি, টোটাল থার্মাল ক্যাটাগরি হচ্ছে 4টা। ক্যাটাগরি 0, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। তাহলে কখন ক্যাটাগরি 0, কখন 1 হয়, কখন 2 হয়, কখন 3 হয়, সেটা আমরা কি করে বুঝবো? সেটা বুঝতে হলে আসলে ম্যাক্সিমাম যে টেম্পারেচারটা স্ক্রিনে শো করতেছে সেটার সাথে আমাদেরকে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা কনসিডার করতে হবে। তাহলে ক্যাটাগরি 0-র কথা বলি আমরা, 0 থেকে 10 ডিগ্রি পর্যন্ত ওভার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, মানে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার থেকে 10 ডিগ্রি প্লাস করলে যে টেম্পারেচার পাবো সেটা পর্যন্ত ক্যাটাগরি 0। তো একটা উদাহরণ দিয়ে যদি বলি, যদি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 30 ডিগ্রি হয় তাহলে 40 ডিগ্রি পর্যন্ত কোনো ইস্যু নেই, তার মানে ক্যাটাগরি 0-তে পড়ে। ক্যাটাগরি 0-তে পড়লে আমাদের প্যানেলটা সম্পূর্ণরূপে সেফ। আর যদি ক্যাটাগরি 1-এর কথা বলি আমরা, ক্যাটাগরি 1 হচ্ছে ওভার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 11 থেকে 20 ডিগ্রি পর্যন্ত, তার মানে 11 থেকে 20 পর্যন্ত যদি হয়ে থাকে সেটা হচ্ছে যে ক্যাটাগরি 1-এর আওতায় পড়ে। আর যদি আমরা আরেকটা উদাহরণের সাপেক্ষে বলি, যদি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার হয় 30 ডিগ্রি, তাহলে 41 থেকে 50 ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে সেটা ক্যাটাগরি 1-এর আওতাভুক্ত। আর যদি ক্যাটাগরি 1-এ পড়ে তাহলে প্যানেলটা কিছুটা ঝুঁকিপূর্ণ, সেটাকে ইনভেস্টিগেট করতে হবে এবং যখন সম্ভব হয় রিপেয়ার করে ফেলতে হবে। আর যদি আমরা এখন ক্যাটাগরি 2-এর কথা বলি, ক্যাটাগরি 2 হচ্ছে ওভার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 21 থেকে 40 ডিগ্রি। আর যদি আমরা একটা উদাহরণের সাপেক্ষে বলি, যদি আমাদের অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 30 ডিগ্রি হয়ে থাকে তাহলে 51 থেকে 70 ডিগ্রি পর্যন্ত, 51 থেকে 70 ডিগ্রি যদি হয়ে থাকে সেটা ক্যাটাগরি 2-তে পড়ে। ক্যাটাগরি 2-তে যখন পড়বে অবশ্যই আমাকে এটা রিপেয়ার করে ফেলতে হবে, রিপেয়ার অ্যাট দ্য নেক্সট অপরচুনিটি, তার মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে রিপেয়ার করে ফেলতে হবে। তো ক্যাটাগরি 2-তে যখন যায় প্যানেলটা অনেকটাই ঝুঁকিপূর্ণ থাকে, যত দ্রুত সম্ভব হয় এটা যে রিমিডিয়েশন প্রসেস নিতে হবে, প্রসেস নিয়ে সেটা কমপ্লিট করতে হবে। আর ক্যাটাগরি 3 হচ্ছে যে মেজর ডিফিসিয়েন্সি, এটাকে কনসিডার করতে ওভার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 40 ডিগ্রি। একটা উদাহরণ দিয়ে যদি আমরা বলি, যদি কোনো কারণে আমাদের অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার থাকে 30 ডিগ্রি, 30-এর সাথে যদি আমরা 40 যোগ করি তাহলে হয় 70, তার মানে 70-এর উপরে যদি কোনো প্যানেলের টেম্পারেচার রাইজ হয় তাহলে সেটা হচ্ছে ক্যাটাগরি 3 আওতাভুক্ত। আর ক্যাটাগরি 3-তে যখন চলে যায় একটা প্যানেল খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে, সেটাকে একবারে ইমিডিয়েট সেটাকে বন্ধ করে শাটডাউন করে রিপেয়ার করতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আমরা আপনাদেরকে এই থার্মাল নিয়ে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করছি। থার্মাল নিয়ে আমাদের আরও 2টা ভিডিও আগেই আপলোড করা হয়েছে, আপনারা চাইলে আরও বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সেগুলো দেখে নিতে পারেন। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি।